আল্লাহ রসুল যেই কথাটা জবান দ্বারা বাহির করে ওই কথাটার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ও নিয়মকে নিয়ম বানাই যেমন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, কোরবানির চাঁদে কোরবানি করছি। কোরবানি কারে কয়? এক মাস রমজানের রোজা রাখার পরে যে ঈদটা, ওইটা কোরবানি ঈদ না? কোনটা ঈদ? হ্যাঁ, এক মাস রোজা রাখার পরে যে ঈদটা হয় এটা কোরবানি ঈদ না? কোরবানির চাঁদে, কোরবানির ঈদে, বড় ঈদে যারা আমরা পরিচয় আমরা বুঝি, কোরবানির চাঁদে, কোরবানির ঈদে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, নিজের কোরবানি, নিজের বকরিটারে কোরবানি দিয়া, গোশত দিয়া, রুটি খাইয়া আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, কামড়া সাইরা লাইছি। আপনারা বলেন কোরবানি হইছিনি? আগে নামাজ তারপরে কোরবানি, আগে নামাজ তারপরে কোরবানি, আগে নামাজ পড়তে হবে তারপরে কুরবানি দিতে হবে। কিন্তু সাহাবী কামটা করছে উল্টা, আগে দিছে কুরবানি কইরা তারপরে কুরবানির গোশত দিয়া, রুটি খাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, একটু বলে দেন আমার কুরবানিটা হইছিনি? আল্লাহর নবী বলেন না, তোমার কুরবানি হয় নাই। তাহলে কি হইছে ও গো আল্লাহর নবী? ও গো আল্লাহর নবী, তাহলে আমার কুরবানি কি হইছে? কোথায় গেল আমার কুরবানি? কই না, তোমার কুরবানি হয় নাই, তোমার পশুটা জবাই হইছে, তোমার বাজারের পাশে যে গোশত বিক্রি হয়, বাগা বাগা করে যে মানুষ কিনা নেয়, এটা খাওয়ানোর দরে বিক্রি হইছে, এটা খাওয়ানটা জায়েজ হইছে, কিন্তু কুরবানি আদায় হয়? এই জোরে আওয়াজ করে বলেন, কুরবানি আদায় হয়? তাহলে আমি কি করতাম ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, তাহলে আমি কি করব? আল্লাহর রাসূল বলেন যাও যাও, বাড়ির মধ্যে কি আর কোনো কি বকরি আছে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, বাড়িতে আর এমন কোনো একটা বকরি নাই যে কুরবানি দিলে হবে, আর যেগুলি আছে এগুলি এমন 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 ছোট, একেবারে ছোট, তার মানে কুরবানির বয়স হইছে না, ছোট একেবারে বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, কি করব? সাহাবীকে বললেন, রে সাহাবী, সবার জন্য কুরবানির জন্তুর বয়স লাগবে, কিন্তু তুই যে উল্টা পাল্টা কাজটা করছস, তোর বাড়ির মধ্যে যে ছোট বকরিটা আছে, এই ছোট বকরিটা গিয়ে কুরবানি দিয়া দেয়। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, এটা তো বয়স হয় নাই, এটা তো বয়স হয় নাই, কুরবানি কেমন হইব? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি গিয়া দিবা ছোট বাচ্চাকে কুরবানি, আমি আল্লাহরে কয়া দিমু তোমার এটার যাতে বড়টার দরে কবুল করে লয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুখের জবানের দাম আল্লাহর কাছে আসেনি না নাই? নিয়ম ছিল যে ঈদের নামাজ পয়রা কুরবানি দেওয়া, কিন্তু নিয়মটা হইছে উল্টা। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলারে বলে দিছে, ওগো আল্লাহ, তোমার এই বান্দাটা এভাবে এভাবে করছে, তুমি কবুল করে লাও। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কুরবানি কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরেক সাহাবী আসছে, দুইটা উদাহরণ। আরেক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ছোট সময় একটা বাচ্চা পালছিলাম, একটা বাচ্চা পালছিলাম, একটা মানুষ বাচ্চা পালছিলাম, মানুষ, তার মানে আমি একটা পালক সন্তান আনছিলাম। এই সন্তানটা বড় হইল, মার আদর যত্ন পাইয়া বড় করলো। আমার স্ত্রী এই সন্তানটাকে আস্তে আস্তে করে বড় করছে। বড় কইরা বড় করতে 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 এই সন্তানের বয়স এবার 15-16 বছর হয়ে গেছে, বালেগ হয়ে গেছে। বালেগ সন্তান, বালেগ হয়ে গেছে। কিন্তু যেই মহিলা এই সন্তানটা ছোট থেকে বড় করছেন, এই সন্তানটাকে মা থেকে যে মেয়েটা, যেই মহিলাটা দুধ পান, যেই মহিলাটা পালক হিসাবে বাচ্চাটারে পাইলা বড় করছে, এই মহিলাটা তার স্তন থেকে দুধ পান করান নাই, বাহিরের খাবার খাওয়াইতে খাওয়াইতে এটারে বড় করছে। বড় করতে 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 এক পর্যায়ে 15-16 বছর হয়ে গেছে, যুবক হয়ে গেছে, বালেগ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, এই সন্তানটা তো, এই যে আমার সন্তান, এটা তো তার মার সামনে যায়, মাও মহব্বত করে, সন্তানের মহব্বত ছাড়তে পারে না পালক সন্তানের। এবার পর্দার বিধান আসছে, পর্দার বিধান, সামনে যাওয়া যায় না, দুধ পান করাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া নবী বলেন, আল্লাহ তাআলার কাছ থেকে সন্তানটাকে, ওই সন্তানের বাবারে একটা সান্ত্বনামূলক কথা বলে দিয়েছেন যে 2 বছরের আগে কোন সন্তান যদি কোনো মায়ের স্তন থেকে, কোনো মায়ের স্তন থেকে মাসাতুন আও মাসাতান, 2 ফুটা দুধ যদি খেয়ে নেয়, এই মহিলার দুধ সন্তান হিসেবে গণ্য হয়ে যায়, তার সাথে আর পর্দার কোনো বিধান থাকে না। কিন্তু এই সন্তানটা তো দুধ পান করে নাই, বড় হয়ে গেছে, পর্দার বিধান, পর্দা বিধান জারি হয়ে গেছে, পর্দা করতে হবে। এবার আল্লাহর রাসূল বলেন, রে সাহাবী, তোর সন্তান যেহেতু বড় হয়ে গেছে, পর্দা তো করতেই হবে, কাহারুর জন্য নয়, তোর জন্য। যেহেতু তোর সন্তানটা 16 বছর 15 বছর হয়ে গেছে, এই সন্তানের জন্য আমি আল্লাহর কাছে বলে দিমু, বাড়িতে যা, তোর স্ত্রীর স্তন থেকে 1 ফুটা 2 ফুটা দুধ গাইলা, তাকে তুমি খাওয়া দিবা। 16 বছর হয়ে গেছে, এরপরেও তুমি এই 2 ফুটা দুধ খাওয়াই দিবা, কারণ দুধ খাওয়ানোর একটা মুদ্দতের রেজাক, একটা সময় আছে, ওই সময়ের ভিতরে খাওয়াইতে হয়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, আর কাহারুর জন্য নয়, তোমার সন্তানের জন্য 16 বছর হলেও আমি আল্লাহর কাছে বলে দিব, এটাও যাতে তোমাকে দুধ, তোমার স্ত্রীর দুধ সন্তান হিসেবে আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ রাসূলের মুখের জবানের দাম আছে কি না নাই? আওয়াজ করে বলেন, আছে কি না নাই? আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের দাম আল্লাহ তাআলার কাছে আছে।